নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলার নাইট বুলেটিন নিউজ পাওয়ার্ড বাই এসআর ডেন্টাল স্টুডিও। সঙ্গে রয়েছে আমি চন্দ্রিমা। সংবাদ শুরু করার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ শিরোনাম। শ্রীগৌরীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কিশোরের মৃত্যু, এলাকায় উত্তেজনা। শিলচরে ফ্লাইওভার আদৌ হবে কি না ভোটের ললিপপ? সত্তর বছরে কংগ্রেস কিছুই করেনি বললেন দীপায়ন। গণমাধ্যমে উস্কানিমূলক ভিডিও পোস্ট করায় গ্রেফতার যুবক। এবারে বিস্তারিত ঈশান বাংলার নাইট বুলেটিন নিউজ। বদরপুরের শ্রীগৌরী এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল 13 বছরের এক কিশোরের। ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে এলাকা। আজ সকালে মামার সঙ্গে বাইকে করে বদরপুরের দিকে যাচ্ছিল ওই কিশোর। শ্রীগৌরী এলাকায় পৌঁছলে একটি ট্রাক তাকে পিষে চলে যায়। ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় কিশোরের। মৃত কিশোরের নাম আরিমুল বরভুইয়া, তার বাড়ি কালাইন সরসপুরে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। ট্রাক চালকের গ্রেফতারের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করেন উত্তেজিত জনতা। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে বদরপুর পুলিশ। এই জায়গায় প্রায় এক মাসের মধ্যে কয়েকটি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে শ্রীগৌরী নিরোধা আশ্রমের আশপাশে। এই জায়গায় বড় একটি টার্নিং, এরপরে আপনি দেখতে পারবেন ওই যে অবৈধ পার্কিং, একটা ট্রাক পার্কিং করে রাখা আছে টার্নিংয়ের মধ্যে, যার জন্য আজকে একটা শিশুর প্রাণ যেতে হয়েছে। এই জায়গাটা শ্রীগৌরী এবং শ্রীগৌরী হাই স্কুলের মধ্যখানের যে জায়গাটা, এই জায়গায় আপনারা নিউজ পত্রিকায় দেখেছেন একটা ট্রাভেলার্স এবং একটা টিপারের মধ্যে পড়ে কয়েকজন মানুষ মারা গিয়েছিলেন। এই সামান্য সপ্তাহ 10 দিন আগে কয়েকজন মানুষ মারা গিয়েছেন। এই জায়গায় আরও একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, মানুষ মারা গেছে। আজকে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেই এই জায়গাতে অবৈধ পার্কিং থাকে এবং হয়েছে অন্ততপক্ষে 40 মিনিট হয়ে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে। পুলিশ এইমাত্র এসেছে, কিন্তু লাশের উপরে এখনও গাড়িটি আছে, পড়ে আছে গাড়িটি এখনও লাশের উপরে। তাই এই জায়গাটাকে বলে একটি মানে মতলব অ্যাক্সিডেন্ট জোন হিসাবে পরিচিত করা হয় এবং এখানে কোনো সরকারের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয় যাতে অ্যাক্সিডেন্ট কমানো যায়। যদিও টার্নিং এখানে, কিন্তু অ্যাক্সিডেন্ট জোন হিসাবে নেই, যার জন্য পর্যাপ্ত অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছে এই জায়গায়। আগামীকাল 14 ফেব্রুয়ারি একদিনের সফরসূচি নিয়ে অসমে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিনব্যাপী কর্মসূচি নিয়ে তার এই অসম সফর। সকালে শিবসাগরের চাবুয়া এয়ারফিল্ডে অবতরণ করবে মোদীর বিশেষ বিমান। সকাল 10টায় রওনা হবেন মরানের উদ্দেশ্যে। দুপুর 12টায় গুয়াহাটিতে আসবেন প্রধানমন্ত্রী। দুপুর 1টায় গুয়াহাটি উত্তর গুয়াহাটি সেতু উদ্বোধন হবে প্রধানমন্ত্রীর হাত ধরে। শিলচর শহরের রাস্তায় যানজট নিত্যদিনের ধারাপাত। যানজটে কাহিল অবস্থা হলেও এই যন্ত্রণা বলতে গেলে সয়ে গেছে নিত্যযাত্রীদের। পুরসভা থেকে শিলচর নিগমে উন্নীত হয়েছে, কিন্তু দেখা যায় ফুটপাত দখল করে রাখছেন একাংশ ব্যবসায়ী। রাস্তায় যত্রতত্র পার্কিং, সব মিলিয়ে যানজটে নাকানি চোবানি অবস্থা হলেও ডবল ইঞ্জিন সরকারের শাসনামলে এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার একটা আশা জেগেছে। শহরের যানজট মোকাবিলায় ফ্লাইওভার নির্মাণের দাবি দীর্ঘদিনের। আর প্রস্তাবিত এই এলিভেটেড করিডোর বা ফ্লাইওভার নির্মাণে অর্থ মঞ্জুর সহ ঠিকাদারকে কাজের বরাত দেওয়ার কথা ইতিমধ্যে ঘোষণা করে গেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। যদিও একাংশ ব্যবসায়ীর অজর আপত্তিকে সামনে রেখে হিমন্তের সাফ কথা, জনগণ চাইলেই কাজ শুরু হবে। জোর করে কিছুই করতে চান না তিনি, অর্থাৎ দায় সরাসরি জনতার কোর্টে ঠেলে দিয়েছেন। আর এই পরিস্থিতিতে প্রশ্ন উঠতে শুরু করেছে, শহরে ফ্লাইওভার আদৌ হবে কি নাকি নিছক ভোটের ললিপপ?
স্বাধীনোত্তর সুদীর্ঘ ৭০ বছর ক্ষমতায় থেকেও কংগ্রেস স্বাস্থ্যক্ষেত্রের উন্নয়নে ছাপ রাখতে পারেনি, কিন্তু বিজেপি সরকারের দিনে শিক্ষা, স্বাস্থ্য সব ক্ষেত্রেই অভূতপূর্ব পরিবর্তন এসেছে। শিলচরের রেংটি মডেল হাসপাতালের উদ্বোধন করে এই মন্তব্য করেছেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। তার মতে গ্রামীণ এই অঞ্চলের স্বাস্থ্যসেবার ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা হলো। রেংটি পিএইচসিকে মডেল হাসপাতালে উন্নীত করা হয়েছে। এদিন ফিতা কেটে বিধায়ক এর উদ্বোধন করেন। 50 শয্যার এই হাসপাতালে রয়েছে অত্যাধুনিক এক্স-রে, সোনোগ্রাফি সহ অন্যান্য আরও অনেক সুবিধা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক শিবানন্দ রায়, প্রাক্তন জেলা পরিষদ সদস্য রামকৃষ্ণ সিনহা, বিজেপি শিলচর ব্লক মণ্ডল সভাপতি পিকলু দাস, তাপাং মণ্ডল সভাপতি সঞ্জিত দেব, শিলচর এপি ব্লক সভাপতি নমিতা দাস, অম্বিকাপুর জিপি সভাপতি মোহনলাল গোয়ালা, হাসপাতাল ইনচার্জ ডাক্তার জামিল আহমেদ বরলস্কর, সমাজকর্মী বিমল চক্রবর্তী, সত্যজিৎ দাস প্রমুখ। স্বাধীনতার পরবর্তী কাল থেকে ভারতবর্ষ, স্বাধীনতার ঠিক আগের ভারতবর্ষ আর স্বাধীনতার পর ভারতবর্ষ আর স্বাধীনতার পর দীর্ঘদিন কংগ্রেস শাসিত ভারতবর্ষ, আর বিশেষ করে 2014 ইংরেজি থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত ভারতবর্ষ। আর সেটা যদি আমরা চিন্তা করি তাহলে কংগ্রেস শাসিত সরকারের সময় স্বাধীনতার পর থেকে এই দেশের মানুষ যে স্বপ্ন নিয়ে স্বাধীনতা পেয়েছিলেন, আবার সকলেই ভাবতে শুরু করেছিলেন আমরা হয়তো আবার স্বাধীন ভারতে পরাধীন হিসাবে আমরা বাঁচতে শুরু করছি। আর সেটা পরিলক্ষিত হয় দীর্ঘদিন কংগ্রেস শাসনে ভারতবর্ষের মানুষ আবারও তাদেরকে হয়রানির শিকার হতে হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও কাটলিছড়ার ধলাই ষষ্ঠ খণ্ডের ঐতিহ্যবাহী শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়ায় 21 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ভুবন মঙ্গল বার্ষিক অষ্টপ্রহর হরিনাম সংকীর্তন। এর জোর প্রস্তুতি চলছে। হরিনাম যজ্ঞে অংশগ্রহণের জন্য ভক্তদের প্রতি আহ্বান জানিয়েছেন আয়োজকরা। এবারে সময় ঈশান বাংলা নাইট বুলেটিন বিরতির। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার SR ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেটেড এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আমাদের স্টুডিওতে দাঁতের চেক আপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের অনুরোধে আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে। তাই আর দেরি না করেই আজই চলে আসুন। আমাদের ঠিকানা শিলচর আঙ্গিরখাড়ি পয়েন্ট, SR মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 এই নম্বরে। SR ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। ঈশান বাংলা নিউজের বিশাল দর্শক ভিত্তির সঙ্গে যুক্ত হয়ে তাৎক্ষণিক পৌঁছে যান হাজার হাজার গ্রাহকের কাছে। কেবল টিভি, ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় একযুগে আপনার ব্যবসার ব্যাপক প্রচার। শক্তিশালী বিজ্ঞাপন দিন, আকর্ষণীয় ভিডিও তৈরি করুন আর সবাইকে জানিয়ে দিন আপনার উপস্থিতি আবশ্যক। নম্বর 1 ঈশান বাংলা নিউজ, যেখানে খবরের বিশ্বস্ততা আপনার প্রচারের শক্তি। ফিরে এলাম বিরতির পর। সামাজিক মাধ্যমে উস্কানিমূলক কমেন্ট ভাইরাল করে শান্তিভঙ্গ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অভিযোগে জয়নুল উদ্দিন লস্কর নামের বছর 30-এর যুবককে গ্রেফতার করেছে হাইলাকান্দি পুলিশ। হাইলাকান্দি বাওয়ারঘাট 2য় খণ্ডের বাসিন্দা জমির উদ্দিনের পুত্র হল জয়নুল। পুলিশ সূত্রে জানা গেছে, বাংলা মিডিয়া নামে এই যুবক ফেসবুকে উস্কানিমূলক ভিডিও এবং ছবি পোস্ট করছে। তার বিরুদ্ধে 22/2026 নম্বরে ভারতীয় ন্যায় সংহিতার 196(1), 299, 152, 353, 2, 35 ধারায় মামলা নথিভুক্ত করা হয়েছে। বিষয়টির তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ।
আগামী নির্বাচনকে পাখির চোখ রেখে কোমর বেঁধে মাঠে নামল তৃণমূল কংগ্রেস। উত্তর করিমগঞ্জের বাসালাপাড় বাজারে আয়োজিত এক বিশাল জনসভায় বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ করলেন তৃণমূল তথা সাংসদ সুস্মিতা দেব। বিজেপিকে যদি পরাস্ত করতে হয় তবে মমতা ব্যানার্জিকে সুযোগ দিতে হবে। কেন আমি বলছি, আমি ভালো করে বুঝিয়ে বলছি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের বাইরে কোন রাজ্যতে তাই না শুনকর? আসামে কার গভর্নমেন্ট? বিজেপির গভর্নমেন্ট। উনি কোথায় গেছেন? ত্রিপুরাতে কার গভর্নমেন্ট? বিজেপির গভর্নমেন্ট। উনি কোথায় গেছেন? গোয়াতে কে আছে? বিজেপির গভর্নমেন্ট। কেউ বলতে পারবে যে মমতা বন্দ্যোপাধ্যায় এরকম কোন রাজ্যতে গেছে যেখানে কংগ্রেসের সরকার আছে? উনি কর্ণাটকে কোনোদিন যাননি, তেলেঙ্গানায় কোনোদিন যাননি, উনি হিমাচলে কোনোদিন যাননি। কেন যাননি? কারণ উনার মূল লড়াইটা হলো বিজেপির বিরুদ্ধে। আমি যখন প্রথম তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম, আমাকে মমতাদি বললেন আমরা সেখানে লড়বো যেখানে কংগ্রেস পারছে না। কারণ দেখেন, দেশের মধ্যে বিজেপিকে হারাতে হলে কংগ্রেস লাগবে, ঠিক আছে? কিন্তু আমি মনে করি এরকম রাজ্যতে কংগ্রেস যখন 2-3 হারে, কংগ্রেস আর মাথা তুলতে পারে না। উত্তরপ্রদেশে পেরেছে, বিহারে পেরেছে, মহারাষ্ট্রতে হেরেছে, হরিয়ানাতে হেরেছে। তো বিজেপি তো চায় যে কংগ্রেস থাকুক। হাইলাকান্দির প্রাক্তন বিধায়ক আনোয়ার হোসেন লস্করের একটি বিস্ফোরক মন্তব্যকে কেন্দ্র করে উত্তাল শ্রীভূমির রাজনৈতিক মহল। সম্প্রতি এক সাক্ষাৎকারে আনোয়ার অভিযোগ করেন যে বিগত লোকসভা নির্বাচনে শ্রীভূমি কংগ্রেসের প্রাক্তন সভাপতি পরোক্ষে বিজেপি প্রার্থীর হয়ে কাজ করেছেন। এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে তীব্র বিতর্ক। প্রাক্তন বিধায়কের এমন অভিযোগে রীতিমতো ক্ষুব্ধ যুব কংগ্রেসের মুখপাত্র তথা রজত চক্রবর্তীর পুত্র শুভজিৎ চক্রবর্তী। কালকে যিনি হাইলাকান্দি সমষ্টির প্রাক্তন বিধায়ক ছিলেন ইউডিএফের আনোয়ার হোসেন লস্কর, যাকে যে টাকলা বাচ্চু হিসাবে পরিচিত, তো কথা হচ্ছে গিয়ে উনি কিছু কটূক্তি করেছেন রিগার্ডিং দ্য কংগ্রেস পার্টি, যেটা কংগ্রেস পার্টিকে উনি ডিফেম করেছেন বলা যায়। তো উনি এমপি ইলেকশনের আগে লুভে উনি জয়েন করেছিলেন কংগ্রেসে, ভূপেন বড়া মহাশয় সভাপতি থাকতে। তো ব্যাপার হলো গিয়ে এটাই যে উনি উঠে বলেছেন যে কংগ্রেস পার্টির যারা ওয়ার্কার, করিমগঞ্জ হোক, শিলচর হোক, হাইলাকান্দি হোক, তিনোটা ডিস্ট্রিক্ট মেনশন করে উনি বলেছেন যে করিমগঞ্জ কংগ্রেস হোক, হাইলাকান্দি হোক, শিলচর হোক, যারা আছে সবাই দালাল। এবং উনি স্পেসিফিক্যালি বলেছেন যে করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি সহ কংগ্রেসের যারা কর্মী ছিল, বিগত এমপি ইলেকশনে যারা কংগ্রেসের সাথে যুক্ত ছিল বা এখনও আছে, তারা সবাই দালালি করেছে। তো উনি প্রথমে হচ্ছে উনি একজন ল মেকার, অ্যান্ড বিং এ ল মেকার হি ইজ আটারিং সাচ কাইন্ড অফ ওয়ার্ড লাইক ননসেন্স গাই। এবং আমি ওনাকে এখন ফোন করলাম, ফোন করে ওনার কথা বলার সৎসাহস নেই। উনি ওনার মেয়েকে এয়ারপোর্টে ছাড়তে এসেছেন না কি এসেছেন, দ্যাটস আ সেপারেট ইস্যু। আজকে উনি একজন অশিক্ষিত ব্যক্তিত্বের মতো কথা বলেছেন বলে আমিও কিন্তু ফোনে ওনাকে পারতাম স্ল্যাংভাবে জিজ্ঞেস করতে, কারণ উনি আমাদের পুরো কংগ্রেস পার্টি সহ, প্রাক্তন সভাপতি সহ পুরো কংগ্রেসকে উনি কাঠগড়ায় তুলেছেন। প্রধানমন্ত্রী আবাস যোজনায় পাকা ঘর পেয়ে খুশির জোয়ার সোনাইয়ের কচুদরম জিপিতে। আজ এই জিপিতে পিএম আবাস গৃহের শিলান্যাস অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ দেখা যায় স্থানীয়দের মধ্যে। বিশেষ করে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের এই জনমুখী প্রকল্পে উপকৃত হয়ে সংখ্যালঘু সুবিধাপ্রাপকরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং প্রধানমন্ত্রী আবাস আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং সোনার বিধায়ক, যেহেতু এই যে এখানে দেখুন এই বেনিফিশিয়ারি যেগুলা এই শুভ শিলান্যাস অনুষ্ঠানের যেটা এখানে লেখা আছে কৃতজ্ঞতার সহিত ধন্যবাদ। অর্থাৎ আজকে আসাম সরকার যেটা সরকার আছে, বিজেপি সরকার, সেটাকে মাইনরিটি মানুষ যেভাবে উপকৃত হচ্ছেন, মাইনরিটি মানুষ যেভাবে সুযোগ সুবিধা পাচ্ছেন, চাউল, ডাল, লবণ, এইভাবে এবং যেগুলো সুযোগ সুবিধা পাচ্ছেন, সেই সঙ্গে তারা বাসস্থানের ব্যবস্থা পাচ্ছেন, যেটা আর প্রমাণস্বরূপ আজকে এখানে আমার হাতে লিস্ট আছে আমাদের কচুদরম জিপির। এখানে
918 জন মানুষ উপকৃত হবেন কিছুদিনের মধ্যে এই আবাসের দ্বারা। সুতরাং এটাই মানে আজকের এই যে এই ইনোগ্রেশন বা শুভ শিলান্যাসের মাধ্যমে এটাই মানে এটাই প্রমাণিত হচ্ছে বা এটাই বুঝাতে চাচ্ছি যে মাইনরিটি মানুষের এমন কোনো অসুবিধা হচ্ছে না বিজেপি সরকারের আমলে, এবং যেটা সবকা সাথ সবকা বিকাশ সেটা প্রতিফলিত হচ্ছে। প্রধানমন্ত্রী আবাসের যেটা এটা সেরেমনির ইনোগ্রেশন হয়েছে, আমরা এখানে প্রায় 100টা ঘর এর মধ্যে টাকা ছাড়া হয়েছে। তো তার মধ্যে আমরা এই যে ওয়ার্ড যেটা 4 নম্বর ওয়ার্ডে আজকে প্রায় 8-10টা ঘরের আমরা শিলান্যাস করবো। এখানে এই যে বেনিফিশিয়ারি তার ঘর কিছুদিন আগে জ্বলে গেছিলো, তো প্রধানমন্ত্রী আবাসের ওয়েটিং লিস্টে তার নাম আসলো, তো এখন এই ঘরটা দেওয়া হয়েছে। আজকে এই যে বিজেপি গভর্নমেন্ট, আমি একটা কথা উঠে ধরিয়ে রাখি, এই যে বিজেপি গভর্নমেন্ট তখন অনেকে কয় যে এটা ডিসক্রিমিনেশন হয়, ভেদাভেদর। আজকের দিনও প্রকৃত যে মানে আজকে যে হিতাধিকারী যারা যে ম্যাক্সিমাম মাইনরিটি মানুষ আজকে ঘর পায়, প্রত্যেকটা বেনিফিট পায়। আজকে যে আমার জাকির হোসেন ভাই যে এই তো মাইনরিটি কমিউনিটির মানুষ, এবং অন্যান্য আপনার মাধ্যমে আজকে যে ইনোগ্রেশন যেটা হয়েছে প্রত্যেকটি মাইনরিটি মানুষের ঘর ইনোগ্রেশন হয়েছে। তো আমি এই যে মাইনরিটি মানুষের লাগিয়ে যে আজকে আমার নরেন্দ্র মোদী যে ভারতের প্রধানমন্ত্রী, ওনার যে ড্রিম প্রজেক্ট যেটা আজকে প্রধানমন্ত্রী আবাস, সেই আবাসগুলা ইনোগ্রেশন হয়। আমার জীবিতে 459টা ঘর স্যাংশন হয়েছে, টাকা ছাড়া হয়েছে প্রায় 100টার মধ্যে। তো 100টা ঘরের এর মধ্যে কাজ চলে। তো আমি ভারতের প্রধানমন্ত্রী এবং আজকের দিনে এই যে আসামের হিমন্ত বিশ্ব শর্মা বিজেপি গভর্নমেন্টের আমি কোচবিহার জিপির পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই। এবং আমরা জীবিত একটা জিনিস আছে, প্রধানমন্ত্রী আবাস পাইতে গেলে কোনো টাকা পয়সা লাগে না, কোনো ধরনের করাপশন নাই আমরা এখানে। এবং আমি প্রত্যেক বেনিফিশিয়ারি এইটাই কই, যদি কেউ আমার অফিস স্টাফ বা অন্য কেউ যদি টাকা চায় তাহলে আমার ফোন করার লাগিয়া আমরা এটার বিহিত ব্যবস্থা করব। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। শ্রীগৌরীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কিশোরের মৃত্যু, এলাকায় উত্তেজনা। শিলচরে ফ্লাইওভার আদৌ হবে কি না ভোটের ললিপপ? সত্তর বছরে কংগ্রেস কিছুই করেনি বললেন দীপায়ন। গণমাধ্যমে উস্কানিমূলক ভিডিও পোস্ট করায় গ্রেফতার যুবক। আজকের মতো ঈশান বাংলার নাইট বুলেটিন নিউজ এ পর্যন্তই। নমস্কার।